প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় পর্যায়ের এবং প্রথম সারির বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের সহযোগী সংস্থা ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন দ্বারা পরিচালিত ব্যুরো নার্সিং ইনস্টিটিউট আজকে নতুন একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে। এই সার্কুলারটিতে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা, অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয় প্রার্থীরাই আবেদন করার সুযোগ পাবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কীভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে ব্যুরো নার্সিং ইনস্টিটিউট যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি বা যেই সার্কুলারটি প্রকাশ করেছে, সেই সার্কুলারটিতে মোট 5টি ক্যাটাগরি বা পদ রয়েছে এবং এই 5টি ক্যাটাগরি বা পদে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু সার্কুলারে কোথাও তারা স্পষ্টভাবে উল্লেখ করে নাই। অর্থাৎ এই সার্কুলারটির পদসংখ্যা অনির্ধারিত। প্রথমেই তাদের প্রতিষ্ঠান সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছে, এগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে পড়ে শোনাবো এবং ভিডিওটি শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে ব্যুরো হেলথ কেয়ার ফাউন্ডেশন টাঙ্গাইল কর্তৃক পরিচালিত ব্যুরো নার্সিং ইনস্টিটিউট টাঙ্গাইলের জন্য নিম্নে উল্লেখিত পদসমূহে কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, কর্মঠ, উদ্যমী এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কাজ করার মন মানসিকতা সম্পন্ন হতে হবে। 1 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে উপাধ্যক্ষ এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন নার্সিং ও এমএসসি ইন নার্সিং অথবা এমপিএইচ ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতার কথা বলা হয়েছে সুপ্রতিষ্ঠিত যে কোনো সরকারি অথবা বেসরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউটে সংশ্লিষ্ট কাজের কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ 45 বছর হতে পারবে এবং বেতনটি অবশ্যই আলোচনা সাপেক্ষে তারা আপনার সাথে নির্ধারণ করবে। এরপরে 2 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে নার্সিং ইনস্ট্রাক্টর। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন নার্সিং অথবা এমএসসি ইন নার্সিং হতে হবে। অভিজ্ঞতার কথা বলা হয়েছে সুপ্রতিষ্ঠিত যে কোনো সরকারি বেসরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউটে শিক্ষাগত পেশায় কমপক্ষে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ 35 বছর হতে পারবে এবং বেতনটি আলোচনা সাপেক্ষে তারা নির্ধারণ করবে। এরপরে 3 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা বিএসসি নার্সিং ডিগ্রিধারী হতে হবে। সুপ্রতিষ্ঠিত যে কোনো সরকারি বেসরকারি নার্সিং কলেজ ইনস্টিটিউটে শিক্ষাগত পেশায় এবং ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর কাজের কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ 35 বছর হতে পারবে এবং বেতনটি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এরপরে 4 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে হোস্টেল সুপার এবং এই পদটিতে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে কোনো বিষয়ে স্নাতক অথবা সমমান পাশ করলেই এই পদটিতে আবেদন করা যাবে। হোস্টেল পরিচালনার কাজে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে যদি আপনার অভিজ্ঞতা নাও থেকে থাকে তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ 40 বছর হতে পারবে এবং বেতনটি আলোচনা সাপেক্ষে অবশ্যই তারা আপনার সাথে নির্ধারণ করবে। এরপরে 5 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিকিউরিটি গার্ড। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা এইচএসসি বা সমমান পাশ হতে হবে। উক্ত পদে কাজ করার ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ 40 বছর হতে পারবে এবং বেতনটি অবশ্যই আলোচনা সাপেক্ষে তারা আপনার সাথে নির্ধারণ করবে। তো চাকরির ধরন চুক্তিভিত্তিক এবং ফুল টাইম দুটি কথাই লেখা আছে। আপনাকে প্রথমে হয়তো তারা চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করবে, পরবর্তীতে আপনার যদি পারফরমেন্স ভালো হয় এবং তাদের কাছে যদি আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যায় তবে অবশ্যই আপনার চাকরিটি তখন ফুল টাইম বা স্থায়ী হয়ে যাবে। অন্যান্য সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। বাৎসরিক 3টি উৎসব বোনাস প্রদান করা হবে, যেমন প্রথম 2টি ধর্মীয় উৎসব এবং পহেলা বৈশাখে এই উৎসব বোনাসটি তারা প্রদান করবে। তো এই সার্কুলারটির আবেদনের শেষ তারিখ হচ্ছে আগামী 20 অক্টোবর 2024। অর্থাৎ আপনারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন তারা অবশ্যই আগামী 20 অক্টোবর 2024 তারিখের আগেই আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলবেন। নিয়োগের ক্ষেত্রে ব্যুরো বাংলাদেশ সম অধিকার বিশ্বাস করে। ব্যুরো বাংলাদেশ নিয়োগ সংক্রান্ত শর্তাবলীর যে কোনো অংশের সংশোধন, সংযোজন ও যে কোনো আবেদনপত্র বাতিল অথবা নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণে পূর্ণ অধিকার সংরক্ষণ করে। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে এবং এই সার্কুলারটিতে আপনি যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার একটি বিডিজবসের অ্যাকাউন্ট থাকা লাগবে। তারপরে আপনি ফ্রন্টে যখন এই সার্কুলারটি পেয়ে যাবেন তখন দেখবেন সার্কুলারের এই পাশেই
হলুদ বাটনে অ্যাপ্লাই নাও লেখা আছে, এবং যখনই আপনি এখানে আপনার মাউসটি অথবা আবেদন করার জন্য আপনি আপনার হাতটি নিয়ে যাবেন, তখন দেখবেন এটি কালো হয়ে গেছে, এবং যখন আপনি এখানে ক্লিক করবেন তখন কিন্তু পরবর্তী ধাপে তারা আপনাকে নিয়ে যাবে। প্রত্যেকটি পদেরই পাশে দেখবেন অ্যাপ্লাই নাও বাটনটি লেখা রয়েছে, এবং আপনি যেই পদে নিজেকে যোগ্য বা অভিজ্ঞ প্রার্থী মনে করেন আপনি অবশ্যই সেই পদটিতে আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন। এই সার্কুলারটি লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি দেখে নিতে পারেন এবং আপনি যে পদটিতে আগ্রহী আছেন সেই পদটিতে আবেদন সম্পূর্ণ করে ফেলতে পারেন। তবে অবশ্যই আবেদনকারীকে বিডিজ অফিসের একটি অ্যাকাউন্টধারী হতে হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।